যে বাংলাদেশ সব বাজেট বোধহয় লিক হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো তারপরও বাজেটে যে বাজেটের ফিলোসফি, বাজেটের ভাবনা চিন্তা, এইটা তো আমাকে বলতে হবে। প্রথমত খুব কঠিন। কঠিন বলতে আমি যেটা বুঝাচ্ছি, এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা যে বাজেটের প্রক্রিয়া সাধারণত 6 মাস ধরে থাকে, কমপক্ষে 6 মাস ধরে থাকে, 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, বিগত 2টি সরকারের থেকে পাওয়া, এগুলোর সমাধান কঠিন, ভঙ্গুর অবস্থা সবাই আপনারাও বলছেন, এবং তার সাথে সাথে এটার স্থিতিশীলতা, তারপরে সমৃদ্ধির পথ, কঠিন অবস্থা। তারপরেও বাজেট তো দিতে হবে, বাজেট তো আর অপেক্ষা করবেন না, জুন মাসেই বাজেট দিতে হবে। সুতরাং আমাদের সেই কাজটা করতে হচ্ছে খুব একটা ধৈর্য সহকারে। প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। প্র্যাকটিক্যালি ঘুমানো ছাড়া সারাক্ষণেই কাজ সবাই করছে, আমি এখানে সবাই করছে। আশা করি এত কিছু অর্জের ভিতরেও একটা ভালো বাজেট দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে এত খারাপ, দেশের অর্থনীতি এত খারাপ, এত ভঙ্গুর, যেখানে সব ইন্ডিকেটর নিম্নগামী, সেখানে আপনারা একটা এত বড় বাজেট দিচ্ছেন। তো এইটার উত্তর দিতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে ওই আরও কয়েকদিন আগে কথাটা বলেছি। আমরা ছোটোবেলায় যখন নলকূপে, খেয়াল আছে আপনাদের, আমরা নলকূপ যখন চাপতাম পানি আসতো, মাঝে মাঝে পানি আসতো না নলকূপ। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, সবগুলো মানুষের সমান অধিকার থাকবে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল তার বাড়িতে পৌঁছতে হবে। তো দিস ইজ দ্য আইডিয়া দ্যাট আমাদের যে ফিলসফি, আমাদের যে দর্শন বাজেটে এর মধ্যে আছে। আর এর মধ্যে যারা শিল্পপতিরা আছেন, যারা সরকারকে যেই করের মাধ্যমে সরকার দেশ পরিচালনা করে, তাদেরকে আমরা প্রোটেক্ট করতে হবে। প্রাইভেট সেক্টর, বিএনপির জন্ম হয়েছে